আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই উলুহিয়ত, এই তাওহীদ এবং এই শিরক মুক্ত জীবন কোরআন মাজিদের পরতে পরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। যেমন আমরা যদি শুধু সূরা ফাতিহাকে সামনে রাখি, তো সূরা ফাতিহার মধ্যেও আল্লাহ তুলে ধরেছেন কিভাবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতটি হচ্ছে তাওহীদের আয়াত, শিরক মুক্ত থাকার আয়াত। এই আয়াতটি যদি এভাবে বলা হতো যে না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, হে আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, এই কথা শতজনকে বলা যায়। আজকে আমার পূর্বে যিনি আলোচনা করে গেছে আপনি তাকেও বলতে পারবেন, শায়েখ আমি আপনার বক্তব্য শুনে আপনাকে ভালোবাসি। আপনি আমাকেও বলতে পারবেন, শায়েখ আমি আপনাকে ভালোবাসি, আপনার বক্তব্য শুনি। কিন্তু এই বাক্যটা আপনি একজন ছাড়া দ্বিতীয় কাউকে বলতে পারবেন না। সেটি কি, আমি শুধু আপনারই বক্তব্য শুনি, আপনাকেই ভালোবাসি, অন্য কারোটা শুনি না, অন্য কাউকে ভালোবাসি না। এই বাক্যটাকে একজন ব্যতীত দ্বিতীয় কাউকে বলা সম্ভব? সম্ভব। দ্বিতীয় কাউকে বললে সেটা মিথ্যা হবে। তো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন যখন বললেন, তখন অর্থ দাঁড়ালো এটি যে হে আল্লাহ আমরা শুধু আপনারই ইবাদত করি, আর কারো করি না, শুধু আপনার নিকটে সাহায্য চাই, আর কারো কাছে চাই না। তাহলে এই আয়াত তখনই মিথ্যা হয়ে যাবে যখন আপনি কোনো কিছুর মিথ্যা কোনো কিছুর আশ্রয় গ্রহণ করবেন, তখন এই আয়াত বাতিল, মিথ্যা।